কলা গাছের বড় বড় পাতাগুলো থেকে বৃষ্টির মতো রক্ত ঝরতে শুরু করেছে। আমাদের শরীর ভিজে যাচ্ছে সেই আঠালো রক্তে। সাকিব হঠাৎ চিৎকার করে উঠল, আমি কিছু দেখতে পাচ্ছি না আকাশ, আমি অন্ধ হয়ে গেছি, আমি মরে যাচ্ছি। ও 2 হাত দিয়ে নিজের চোখ ডলছে, কিন্তু ওর চোখ সম্পূর্ণ সাদা হয়ে গেছে। সবচেয়ে ভয়ানক ঘটনাটা ঘটল আমার সাথে। আসসালামু আলাইকুম। অদ্ভুত ক্যানভাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এটি আমাদের নতুন চ্যানেল, তাই আপনাদের সাপোর্ট আমাদের খুব প্রয়োজন। এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আজকের ঘটনাটি গাজীপুরের চান্দনা চৌরাস্তার আকাশের জীবনে ঘটে যাওয়া এক অভিশপ্ত রাতের গল্প। হেডফোন লাগান আর তৈরি হন এক হাড় হিম করা অভিজ্ঞতার জন্য। ভাই, আমার নাম আকাশ। আমরা 3 জন ছিলাম, আমি, আমার কাজিন তামিম আর বন্ধু সাকিব। গত বছর 2024-এর অক্টোবরের শেষের দিক। রাত তখন গভীর। আমরা গাজীপুরের চান্দনা চৌরাস্তার পাশে ওই বিশাল কলা বাগানটায় ঢুকেছিলাম। উদ্দেশ্য ছিল একটু অ্যাডভেঞ্চার, কিছু ভুতুরে ছবি তোলা আর টিকটক ভিডিও বানানো। আমরা মোটরসাইকেলটা নিয়ে বাগানের অনেকটা ভেতরে ঢুকে পড়লাম। চারদিক ঘুটঘুটে অন্ধকার। বাইকের লাইট অফ করে দিলাম, ভরসা শুধু ফোনের ফ্ল্যাশলাইট। চারদিকে শুধু ঘন কলা গাছ আর বড় বড় পাতার খসখস শব্দ। বাতাসের শব্দটা কেমন যেন ভারী। হঠাৎ কোনো কারণ ছাড়াই আমার ফোনটা অদ্ভুত আচরণ শুরু করল। ফ্ল্যাশলাইটটা দপ করে নিভে গেল। তারপর পুরো স্ক্রিনটা হয়ে গেল টকটকে লাল, রক্তের মতো লাল। আমরা কিচ্ছু বুঝে ওঠার আগেই অন্ধকারের ভেতর থেকে এক মহিলার ফিসফিসানি ভেসে এলো, একদম আমাদের কানের কাছে। তোমরা আমার বাগানে ঢুকেছ, এখন আর বেরোতে পারবে না। ভয়ে আমি পা বাড়াতে গেলাম, কিন্তু মনে হলো পাটা মাটিতে ডেবে যাচ্ছে। তাকিয়ে দেখি ওটা মাটি নয়, কাদা, কিন্তু সাধারণ কাদা নয়। আমি পেছানোর চেষ্টা করলাম। ঠিক তখনই মাটির নিচ থেকে মাটি ফুঁড়ে বেরোলো কালো কালো শত শত হাত। হাতগুলো মানুষের নয়, পচা, গলিত আর বরফের মতো ঠান্ডা। ওগুলো শক্ত করে আমাদের গোড়ালি চেপে ধরল। সেই স্পর্শে মনে হলো হাড় পর্যন্ত জমে যাচ্ছে। একটা উৎকট পচা মাংসের গন্ধে আমাদের দম বন্ধ হয়ে আসার জোগাড়। আমরা 3 জনেই জান প্রাণ দিয়ে চিৎকার করে দৌড় দিলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমরা যত জোরেই দৌড়াচ্ছি মনে হচ্ছে আমরা একই জায়গায় ঘুরছি। সেই একই কলা গাছ, সেই একই জায়গা, কোনো বেরোনোর রাস্তা নেই। হঠাৎ তামিমের জুতো খুলে গেল। ও দৌড় থামিয়ে আর্তরাদ করে উঠল, আকাশ দেখ, আমার পায়ের ছাপ মাটিতে পড়ছে না। আমি টর্চ মেরে দেখি, সত্যি কাদা মাটিতে আমরা দাঁড়িয়ে আছি, দৌড়াচ্ছি, কিন্তু আমাদের কারোর পায়ের ছাপ নেই, যেন আমরা ভেসে আছি। ঠিক তখনই সাকিবের ফোনের ক্যামেরা নিজে থেকেই অন হয়ে গেল। লাইভ ভিডিও চালু। আমরা 3 জন স্ক্রিনের দিকে তাকালাম। স্ক্রিনে আমাদের 3 জনকে দেখা যাচ্ছে, কিন্তু আমাদের গলা কাটা, চোখ নেই, গর্ত হয়ে আছে। আর সেই কাটা মুন্ডুগুলো স্ক্রিনের দিকে তাকিয়ে খিক খিক করে হাসছে। আমরা ফোনটা ফেলে দিলাম, আর তখনই কলা গাছের ফাঁক থেকে সে বেরিয়ে এলো। একটা মহিলা, পরনের সাদা শাড়ি, কিন্তু শাড়িটা নোংরা, কাদা মাখা। তার চুলগুলো মাটি পর্যন্ত গড়িয়ে পড়ছে। তার কোনো মুখ নেই, একেবারে ফ্ল্যাট চামড়া, শুধু গলায় একটা দগদগে লাল দাগ, যেন কেউ ধারালো অস্ত্র দিয়ে গলাটা চিরে দিয়েছে। তার হাতগুলো ধীরে ধীরে লম্বা হতে শুরু করল। অস্বাভাবিক লম্বা আঙুলগুলো আমাদের দিকে এগিয়ে আসছে। হঠাৎ আমার গলা বন্ধ হয়ে গেল। মনে হলো অদৃশ্য কোনো শক্তি আমার শ্বাসনালী চেপে ধরেছে। আমি চোখে অন্ধকার দেখছি, আমার মুখটা নীল হয়ে আসছে, শ্বাস নিতে পারছি না। পাশে তাকিয়ে দেখি তামিম মাটিতে হাঁটু গেড়ে পড়েছে। ও গোঙাতে গোঙাতে বলছে, আকাশ, আমার পিঠে কেউ উঠে বসেছে, খুব ভারী, আমি আর নিতে পারছি না। তামিমের পিঠটা বাঁকা হয়ে যাচ্ছে, যেন মনের পর মন ওজন চাপানো হয়েছে। হঠাৎ উপর থেকে টপ টপ করে কিছু পড়ার শব্দ। আমরা হাত দিয়ে দেখি রক্ত, গরম রক্ত। কলা গাছের বড় বড় পাতাগুলো থেকে বৃষ্টির মতো রক্ত ঝরতে শুরু করেছে। আমাদের শরীর ভিজে যাচ্ছে সেই আঠালো রক্তে। সাকিব হঠাৎ চিৎকার করে উঠল, আমি কিছু দেখতে পাচ্ছি না আকাশ, আমি অন্ধ হয়ে গেছি, আমি মরে যাচ্ছি।
ও 2 হাত দিয়ে নিজের চোখ ডলছে, কিন্তু ওর চোখ সম্পূর্ণ সাদা হয়ে গেছে। সবচেয়ে ভয়ানক ঘটনাটা ঘটল আমার সাথে। আমার নিজের ডান হাতটা হঠাৎ আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। হাতটা ধীরে ধীরে উঠে এলো আমার গলার কাছে। আমি চাইছি না, কিন্তু হাতটা আমার গলা চেপে ধরল। নিজের নাক দিয়ে আমি নিজের গলায় আঁচড় কাটছি, চামড়া ছেড়ে ফেলছি। হাতটা থামছে না। ঠিক তখন আমাদের সামনে একটা ছোট কবর দেখা গেল। কবরের মাটি সরছে, ভেতর থেকে একটা শিশুর ছোট্ট হাত বেরিয়ে আসছে। হাতটা আমাদের ডাকছে, ইশারা করছে মাটির নিচে যাওয়ার জন্য। হঠাৎ আমার মনে হলো গ্রাতি শক্তি নেই। আমার পা মাটি ছেড়ে উপরে উঠে গেল। আমি ভাসছি। কোনো এক অদৃশ্য শক্তি আমাকে টেনে টেনে কলা গাছের মগডালের দিকে নিয়ে যাচ্ছে। আমরা 3 জনই বাঁচার জন্য আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করলাম। ঠোঁট নড়ছে, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না, শুধু ফিসফিসানি শব্দ। আর সেই মহিলাটা, সে তখনও দাঁড়িয়ে হাসছে, শব্দহীন হাসি। হঠাৎ সব থেমে গেল। আমি ধপ করে মাটিতে পড়লাম। তামিমের পিঠ থেকে ওজনটা সরল। সাকিবের দৃষ্টি ফিরে এলো। আমরা আর এক মুহূর্ত দেরি না করে বাইক ফেলে পাগলের মতো দৌড়ে মেইন রোডে উঠে এলাম। কিন্তু মেইন রোডে উঠে যখন আমি সাহস করে একবার পেছনে তাকালাম, আমার রক্ত হিম হয়ে গেল। দেখলাম ওই ঘন কলাবাগানের মাঝখানে অন্ধকারের মধ্যে আমাদের 3 জনের ছায়া দাঁড়িয়ে আছে। আমরা শরীরে এখানে, কিন্তু আমাদের ছায়াগুলো ওখানেই রয়ে গেছে। ছায়াগুলো আমাদের দিকে তাকিয়ে হাত নাড়ছে, যেন বলছে, তোমরা যাওনি, তোমরা এখানেই আছো। আমরা এখনো বেঁচে আছি, শরীরে বেঁচে আছি। কিন্তু আকাশ আর কখনো কলা খায় না। রাতে যদি জানলার পাশে কলা পাতার সামান্য খসখস শব্দও হয়, ও চিৎকার করে জ্ঞান হারায়। ও এখনো বিড়বিড় করে বলে, আমরা ফিরে আসিনি। ওই 14 মিনিটে আমাদের আত্মা ওখানেই থেকে গেছে। আমরা শুধু লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর ভুলেও রাতের বেলা কোনো কলা বাগানের দিকে তাকাবেন না। আল্লাহ হাফিজ।